এবার গাজায় সামরিক অভিযানের সিদ্ধান্ত স্থগিত করতে বাধ্য হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সরকারের ভেতরের মতানৈক্য এবং হামাসের আলোচনায় অনাগ্রহের জেরে এই সিদ্ধান্ত আগামী সপ্তাহ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম CNN-এর এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এ সপ্তাহে গাজায় সামরিক অভিযান নিয়ে আর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসছে না। গাজার কোন অংশে কিভাবে এবং কী পরিমাণে সামরিক অভিযান চালানো হবে তা নিয়ে ইসরায়েলি সরকারের ভেতরে বর্তমানে দ্বিধা তৈরি হয়েছে। কেউ কেউ গাজা সিটি ও আশেপাশের জনবসতিগুলো ঘিরে ফেলার প্রস্তাব দিয়েছেন, আবার কেউ সরাসরি পুরো শহর দখলের পরামর্শ দিচ্ছেন। এর আগে হামাস যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময়ের আলোচনা চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এরই মধ্যে কাতারের দোহায় চলমান আলোচনা থেকে তাদের প্রতিনিধি দল ফিরিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ হামাসের বিরুদ্ধে ভুল উদ্দেশ্যে আলোচনা করার অভিযোগ তুলেছেন। তবে ইসরায়েল বলছে হামাস যদি তাদের অবস্থান পরিবর্তন করে তাহলে তারা আলোচনায় ফিরতে প্রস্তুত। হামাসের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি বিবৃতিতে জানানো হয় তারা স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের লক্ষ্যে আলোচনায় আগ্রহী, তবে তার আগে গাজায় মানবিক পরিস্থিতির গুরুতর উন্নয়ন প্রয়োজন। এদিকে গাজার বাস্তবতা দিন দিন আরও করুণ হয়ে উঠছে। জাতিসংঘ জানায় গাজার 21 লাখ মানুষই এখন খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। নির্ভরযোগ্য খাদ্য সরবরাহ, পুষ্টিকর খাবার বা পরিষ্কার পানি কোনোটিই তারা পাচ্ছে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রায় 9 লাখ শিশু অনাহারে রয়েছে, যার মধ্যে 70,000-এর শরীরে অপুষ্টির লক্ষণ স্পষ্ট। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম জানান, আমরা আলোচনায় ফিরতে চাই, কিন্তু আগে চাই গাজায় মানবিক বিপর্যয়ের সমাধান এবং শত্রুপক্ষের কাছ থেকে লিখিত প্রতিক্রিয়া। তিনি আরও বলেন, অনাহারের মাঝে আলোচনা অর্থহীন ও কার্যকারিতা হারায়। একই সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে গাজা পরিস্থিতি নিয়ে নতুন সমঝোতা গড়ে উঠছে। ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, হামলার পাশাপাশি মানবিক সহায়তা বাড়ানোর বিষয়ে এখন কাজ করবে দুই দেশ। যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি ত্রাণ প্রবাহ বাড়ানোর এই যৌথ পরিকল্পনা আগামী দিনে গাজার পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়।